নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি একটি 5200 এবং 1943 ট্রানজিস্টার বোর্ড, যেটি আপনার 24024 থেকে 30030 পর্যন্ত পাওয়ার সাপোর্ট করবে। তো চলুন ওপেন করে নেওয়া যাক প্যাকেটটি। এটি পুরনো অ্যাম্পলিফায়ার আমার ছিল, সেই জায়গাটাকে চেঞ্জ করে 3055 বোর্ডের বদলে আমি এটি লাগাবো। তো এর ভিডিও আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ওয়ারিং করা আছে, এখানে হিটসিংয়ের সাথে ট্রানজিস্টারগুলো লাগানো আছে। অনেকে এগুলোকে মসফেট বলে, কিন্তু অ্যাকচুয়াল এগুলো ট্রানজিস্টারই বলে, এনপিএন ট্রানজিস্টার। তো দেখতে পাচ্ছেন ভলুম এবং বেস্টন সমস্ত কানেকশান করা আছে। পিছন আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টারটা 2SA 5200 এবং 1943 দিয়ে তৈরি। তো ব্যাক সাইডে দেখছেন সমস্ত ওয়ারিংই করা আছে। আপনারা শুধু পাওয়ার সাপ্লাই দেবেন এবং অডিও ইনপুট দিলে এটি রেডি হয়ে যাবে চলার জন্য। উপরে এটি হচ্ছে আপনার স্পিকার আউটপুট, সবুজটা গ্রাউন্ড এবং লাল এবং হলুদটা হচ্ছে লেফট রাইট স্পিকার আউটপুট। এটি হচ্ছে আপনার 24024 আপনার পাওয়ার সাপ্লাই, কালোটা হচ্ছে গ্রাউন্ড এবং ওই দুটো হচ্ছে 2424। দেখতে পাচ্ছেন ভলিউমের পোটেনশিওমিটারও লাগানো আছে লেফট রাইট, টোনও লাগানো রয়েছে, টোন লেফট রাইট। চাইলে আলাদা আলাদা আপনারা লাগাতে পারেন, নাহলে ক্যাবিনেটে এইভাবেই লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এর একটি ভালো দিক হচ্ছে এখানে 7805 দিয়ে 5 ভোল্ট করা আছে আপনারা ইউএসবি কার্ড চালানোর জন্য। তার জন্য আপনাদের ওখানে 012 দিতে হবে, এসি 012, তাহলে আপনি 78 মাধ্যমে ওইখানে 5 ভোল্ট পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এইখানে 5 ভোল্ট লেখা রয়েছে, এখানে প্লাস মাইনাস 5 ভোল্ট পেয়ে যাবেন। এটি হচ্ছে আপনার অডিও ইনপুট, আপনি কার্ড থেকে আপনি ইনপুট দিতে পারবেন। মাঝখানেরটা গ্রাউন্ড এবং দুই সাইডে লেফট রাইট যে কোনো একটাতে দিলেই হবে, মানে যে কোনো দিকেই দিলে হবে, লেফট রাইট বলে তেমনই কিছু হয় না, যে কোনো দিলেই চলবে। আর আরেকটি জিনিস হচ্ছে এই ক্যাপাসিটারটা আমার খুব একটা পছন্দ হয়নি, তো এই ক্যাপাসিটার দুটো আমি নিয়ে এসেছি, দেখেছেন হয়তো প্রথমেই। এই ক্যাপাসিটার দুটো আমি চেঞ্জ করে নেব, একই মাপের ক্যাপাসিটার আছে এখানে, সেটাই চেঞ্জ করব। 50 ভোল্ট 47 ইউএফের ক্যাপাসিটার চেঞ্জ করে দেব এবং পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পুরো ওয়ারিংটা।